ছোট কাকি নাচো না প্লিজ। মিঠাই, আমি কি করে ডান্স করব বলো? আমি তো এবারের বউ। প্লিজ। কেন? ডান্স করা কি খারাপ নাকি? তুমি পাপ করছো। তুমি কেন ডান্স করতে পারবে না? তুমি তো আমাকে বলেছিলে যে বুদ্ধিমান লোকেরা ডান্স করে দুনিয়ায় কত বড় হচ্ছে। তাহলে ডান্স করা খারাপ কি করে হলো? আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১৫৭তম এপিসোডের ফুল ডিটেলস রিভিউ। আজকের এপিসোডে এমন কিছু ঘটনা দেখানো হয়েছে যেটা শুধু গল্পকে আরও ইন্টারেস্টিং করেনি, বরং অহনার জীবনে এক নতুন যুদ্ধের শুরু করেছে। আজকের এপিসোডে আমরা দেখলাম কিভাবে একটা সাধারণ চাকরি ধীরে ধীরে বড়সড় ষড়যন্ত্রের রূপ নিচ্ছে। তাই আজকের এই রিভিউতে আমরা পুরো এপিসোডটা বিশ্লেষণ করব বিস্তারিতভাবে। ভিডিওর শুরুতেই দেখা যায় সকালবেলা বাড়ির পরিবেশটা অন্য দিনের থেকে একেবারে আলাদা। সবাই খুব ব্যস্ত, কারণ আজ অহনার চাকরির প্রথম দিন। বাড়ির সবাই যেন নিজের মেয়ের চাকরির প্রথম দিন নিয়ে উত্তেজিত। শাশুড়িমা নিজে রান্নাঘরে দাঁড়িয়ে অহনার জন্য খাবার তৈরি করছেন, বড় যা অহনার ব্যাগ গুছিয়ে দিচ্ছে, ছোট যা বারবার বলছে যেন অহনার সময় মতো পৌঁছায়। এই ছোট ছোট দৃশ্যগুলো খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, কারণ এর মাধ্যমে বোঝানো হয়েছে অহনা এখন শুধু বাড়ির ছোট বউ নয়, সে পুরো পরিবারের গর্ব। অহনা যখন বলে, তোমরা সবাই আমার জন্য এত কিছু করছো, তখন তার চোখে একটা আবেগ স্পষ্ট ছিল। মনে হচ্ছিল এতদিনের কষ্টের পর অবশেষে সে নিজের একটা পরিচয় তৈরি করতে পেরেছে। এরপর শাশুড়িমা যেটা বলেন সেটা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেন প্রথম দিনের ইমপ্রেশন খুব গুরুত্বপূর্ণ। এই কথাটা শুধু অফিসের জন্য না, জীবনের প্রতিটা ক্ষেত্রেই সত্যি। আর এখান থেকেই বোঝা যায় অহনার শাশুড়িমা এখন তাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। এরপর অহনা বাড়ির বউদের যেটা বলে সেটা এই এপিসোডের অন্যতম সুন্দর মুহূর্ত ছিল। অহনা বলে, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত সবাই নিজেদের কাজ করবে আর মূর্তি বানানোর কাজ এগিয়ে নিয়ে যাবে। এখানে একটা জিনিস পরিষ্কার বোঝা যায়, অহনা নিজের উন্নতির সাথে সাথে পুরো পরিবারকেও এগিয়ে নিয়ে যেতে চায়। সে চায় বাড়ির বউরাও নিজেদের পায়ে দাঁড়াক, আর এই চিন্তাধারাটাই অহনাকে অন্য সবার থেকে আলাদা করে। এরপর দৃশ্য চলে যায় অফিসে। অফিসে ঢোকার পর থেকেই একটা অদ্ভুত পরিবেশ অনুভব করা যায়। সবাই অহনার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন নতুন কেউ নয়, বড় কোনো সমস্যা এসে ঢুকেছে। আশিস দাস প্রথমে ভদ্রভাবে কথা বললেও পরে বোঝা যায় সেও অফিসের সবকিছু জানে, কিন্তু সরাসরি কিছু বলছে না। অন্যদিকে রুম্পা ঘোষের এন্ট্রি থেকেই বোঝা যায় এই মহিলা খুব চালাক এবং অহংকারী। রুম্পা যখন বলে আমাদের ইচ্ছা ছাড়া একটা ফাইলও নড়বে না, তখন বোঝা যায় অফিসে আসল ক্ষমতা হয়তো অফিসারদের হাতে নেই, বরং কিছু অসৎ কর্মচারীর হাতে চলে গেছে। এই দৃশ্যটা খুব বাস্তবভাবে দেখানো হয়েছে, কারণ বাস্তব জীবনেও অনেক সময় দেখা যায় কিছু অফিসে দুর্নীতির চক্র এতটাই শক্তিশালী হয়ে যায় যে নতুন কেউ সৎভাবে কাজ করতে গেলেই তাকে ভয় দেখানো হয়। এরপর যখন তারা অহনাকে কাটমানির কথা বলে, তখন পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যায়। তারা চায় অহনাও তাদের মতো দুর্নীতিতে জড়িয়ে পড়ুক। কিন্তু এখানেই অহনার চরিত্রের আসল শক্তিটা দেখা যায়। অহনা একদম শান্তভাবে কিন্তু দৃঢ় গলায় বলে, আমি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি, তাই অন্যায়ের সাথে আপোষ করব না। এই ডায়লগটা আজকের এপিসোডের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত ছিল, কারণ এখানে অহনা শুধু নিজের কথা বলেনি, সে এমন সব মানুষের প্রতিনিধিত্ব করেছে যারা সৎভাবে বাঁচতে চায়। এরপর অহনা যখন বলে লোহা গরম থাকতে হাতুড়ি মারতে হয়, তখন বোঝা যায় সে শুরু থেকেই সবাইকে বুঝিয়ে দিতে চায় যে তাকে দুর্বল ভাবলে ভুল হবে। এই দৃশ্যের পর থেকেই অফিসের সবাই বুঝে যায় অহনাকে সহজে নিজের দলে টানা যাবে না। তারপর গাঙ্গুলি স্যারের কেবিনে যাওয়ার দৃশ্যটা খুব গুরুত্বপূর্ণ ছিল। শুরুতে দর্শকদের মনে সন্দেহ ছিল গাঙ্গুলি স্যারও হয়তো দুর্নীতির সাথে জড়িত, কারণ অনেক সিরিয়ালেই দেখা যায় বড় অফিসাররাই আসল অপরাধী হয়। কিন্তু এখানে গল্পটা একটু অন্যভাবে দেখানো হয়েছে। গাঙ্গুলি স্যার আসলে একজন সৎ মানুষ। তিনি অনেক দিন ধরে অফিসের দুর্নীতি ধরার চেষ্টা করছেন, কিন্তু প্রমাণ পাচ্ছেন না। তিনি যখন বলেন 5 লাখ টাকার প্রজেক্ট 15 লাখে পাশ করানো হয়, তখন বোঝা যায় কোটি কোটি টাকার দুর্নীতি চলছে। এখানে একটা বিষয় খেয়াল করার মতো, গাঙ্গুলি স্যার অহনাকে প্রথম দিনেই সব সত্যি বলে দেন। এর মানে তিনি অহনার সততার উপর ভরসা করতে শুরু করেছেন। অহনা একদম শান্তভাবে কিন্তু দৃঢ় গলায় বলে, আমি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি, তাই অন্যায়ের সাথে আপোষ করব না।
এই ডায়লগটা আজকের এপিসোডের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত ছিল, কারণ এখানে অহনা শুধু নিজের কথা বলেনি, সে এমন সব মানুষের প্রতিনিধিত্ব করেছে যারা সৎভাবে বাঁচতে চায়। এরপর অহনা যখন বলে লোহা গরম থাকতে হাতুড়ি মারতে হয়, তখন বোঝা যায় সে শুরু থেকেই সবাইকে বুঝিয়ে দিতে চায় যে তাকে দুর্বল ভাবলে ভুল হবে। এই দৃশ্যের পর থেকেই অফিসের সবাই বুঝে যায় অহনাকে সহজে নিজের দলে টানা যাবে না। তারপর গাঙ্গুলি স্যারের কেবিনে যাওয়ার দৃশ্যটা খুব গুরুত্বপূর্ণ ছিল। শুরুতে দর্শকদের মনে সন্দেহ ছিল গাঙ্গুলি স্যারও হয়তো দুর্নীতির সাথে জড়িত, কারণ অনেক সিরিয়ালেই দেখা যায় বড় অফিসাররাই আসল অপরাধী হয়। কিন্তু এখানে গল্পটা একটু অন্যভাবে দেখানো হয়েছে। গাঙ্গুলি স্যার আসলে একজন সৎ মানুষ। তিনি অনেক দিন ধরে অফিসের দুর্নীতি ধরার চেষ্টা করছেন, কিন্তু প্রমাণ পাচ্ছেন না। তিনি যখন বলেন ৫ লাখ টাকার প্রজেক্ট ১৫ লাখে পাশ করানো হয়, তখন বোঝা যায় কোটি কোটি টাকার দুর্নীতি চলছে। এখানে একটা বিষয় খেয়াল করার মতো, গাঙ্গুলি স্যার অহনাকে প্রথম দিনেই সব সত্যি বলে দেন। এর মানে তিনি অহনার সততার উপর ভরসা করতে শুরু করেছেন। অহনাও তাকে কথা দেয় যে সে সবসময় সত্যের পাশে থাকবে। এই মুহূর্ত থেকে মনে হচ্ছে অহনা আর গাঙ্গুলি স্যার একসাথে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু এই লড়াই সহজ হবে না, কারণ বাইরে তখন রুম্পা আর তার দল দাঁড়িয়ে অহনার বিরুদ্ধে প্ল্যান করছে। রুম্পার ডায়লগটা খুব গুরুত্বপূর্ণ ছিল, মেয়েটাকে এখনই থামাতে হবে। এই একটা কথাই বুঝিয়ে দেয় সামনে অহনার জীবনে বড় বিপদ আসতে চলেছে। হয়তো তারা অহনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনবে, হয়তো অফিসের টাকা চুরির দোষ অহনার উপর চাপানোর চেষ্টা করবে, অথবা গাঙ্গুলি স্যার আর অহনার সম্পর্ক নিয়ে বদনাম ছড়াতে পারে। কারণ এই ধরনের দুর্নীতিবাজ মানুষরা নিজেদের বাঁচানোর জন্য যে কোনো নিচু কাজ করতে পারে। এরপর সন্ধ্যায় অহনা বাড়ি ফিরে আসে। এখানে অর্জুনের চরিত্রটাও খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, কারণ অনেক স্বামী চাইতো তার স্ত্রী চাকরি ছেড়ে দিক, কিন্তু অর্জুন সেটা করেনি। সে মন দিয়ে অহনার সব কথা শুনেছে। অহনা যখন বলে অফিসে সবাই তাকে ঘুষ নিতে বলছে, তখন অর্জুন অবাক হয়ে যায়। কিন্তু সে অহনাকে থামানোর বদলে সাহস দেয়। সে বলে, তুমি সত্যের জন্য লড়াই করছো, তাই শেষ পর্যন্ত জিতবে। এই দৃশ্যটা খুব ইমোশনাল ছিল, কারণ অহনার জীবনের সবচেয়ে বড় শক্তি এখন তার পরিবার। কিন্তু ঠিক তখনই আসে সবচেয়ে বড় টুইস্ট, অচেনা নম্বর থেকে আসা মেসেজ। বেশি সততা দেখাতে গেলে জীবনও চলে যেতে পারে। এই একটা মেসেজ পুরো গল্পের পরিবেশ পাল্টে দিয়েছে। এখন এটা পরিষ্কার যে অফিসের দুর্নীতিবাজরা অহনাকে নজরে রেখেছে। এখন প্রশ্ন হল, এই মেসেজ কে পাঠিয়েছে? রুম্পা, নাকি অফিসের আরও বড় কেউ? আরও একটা বিষয় এখানে লক্ষণীয়, গাঙ্গুলি স্যার বলেছিলেন আসল মাথাকে তিনি ধরতে পারছেন না। এর মানে এই দুর্নীতির পেছনে হয়তো অফিসের আরও বড় কোনো অফিসার আছে। হয়তো সামনে এমন কাউকে দেখা যাবে যাকে এখন পর্যন্ত সবাই ভালো মানুষ ভাবছে, কিন্তু আসলেই সে পুরো চক্রের আসল নেতা। এখন যদি আগামী পর্বের প্রেডিকশন করা হয়, তাহলে মনে হচ্ছে আগামী পর্বে অহনা অফিসে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ ফাইল খুঁজে পাবে। সে হয়তো এমন কোনো প্রমাণ পাবে যেটা পুরো দুর্নীতির চক্র ফাঁস করে দিতে পারে। অন্যদিকে রুম্পা অহনাকে ফাঁসানোর জন্য নতুন প্ল্যান করবে। হয়তো অহনার ডেস্কে টাকা রেখে তাকে ঘুষখোর প্রমাণ করার চেষ্টা করা হবে। এছাড়া গাঙ্গুলি স্যারও বিপদে পড়তে পারেন, কারণ দুর্নীতিবাজরা বুঝে গেছে উনি আর অহনা একসাথে কাজ করছেন। আর একটা বিষয় খুব সম্ভব, অর্জুনও এই লড়াইয়ে জড়িয়ে পড়বে, কারণ অহনার ক্ষতি করার চেষ্টা হলে অর্জুন নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। সব মিলিয়ে আজকের এপিসোড ছিল একদম পাওয়ারফুল। এখানে যেমন ইমোশন ছিল, তেমন থ্রিলও ছিল, আবার ভবিষ্যতের জন্য বড়সড় সাসপেন্সও রেখে দেওয়া হয়েছে। আজকের এপিসোডে অহনার চরিত্রকে আরও শক্তিশালীভাবে দেখানো হয়েছে। সে এখন শুধু সংসারের ছোট বউ নয়, সে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা একজন সাহসী নারী। আজকের রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আগামী পর্বে কি হতে পারে বলে আপনার মনে হয়। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১৫৭তম এপিসোডের প্রেডিকশন। আজকের এই প্রেডিকশনে আমরা দেখব অহনার জীবনে নতুন কি ঝড় আসতে চলেছে। অফিসের দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে অহনা কি পারবে সত্যিটা সামনে আনতে, নাকি ষড়যন্ত্রের শিকার হবে সে?
চলুন তাহলে শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখা যাবে রাতের সেই মেসেজ নিয়ে অহনা আর অর্জুন দুজনেই চিন্তায় পড়ে গেছে। অর্জুন অহনাকে বলে, দেখো অহনা, তুমি যা করতে যাচ্ছ সেটা খুব সহজ নয়। যারা কোটি কোটি টাকার দুর্নীতি করে তারা নিজেদের বাঁচানোর জন্য যে কোনো কিছু করতে পারে। অহনা তখন শান্তভাবে বলে, আমি জানি সামনে বিপদ আছে, কিন্তু অন্যায় দেখে চুপ করে থাকলেই নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। অর্জুন অহনার হাত ধরে বলে, তুমি একা নও, আমি সবসময় তোমার পাশে আছি। এরপর দেখা যায় রাত গভীর হয়ে গেছে, কিন্তু অহনার চোখে ঘুম নেই। সে বারবার সেই মেসেজটার দিকে তাকাচ্ছে, মনে মনে ভাবছে কি হতে পারে এর পিছনে। পরদিন সকাল। অহনা অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, কিন্তু আজ তার মুখে একটা অন্যরকম কঠোরতা দেখা যায়। সে বুঝে গেছে এখন থেকে প্রতিটা পদক্ষেপ খুব সাবধানে ফেলতে হবে। শাশুড়িমা অহনার কপালে হাত রেখে বলেন, মা, সবসময় সত্যের পথে থেকো, ভগবান তোমার সাথে আছেন। অহনা সবার আশীর্বাদ নিয়ে অফিসে বেরিয়ে পড়ে। অফিসে পৌঁছাতেই সে লক্ষ্য করে আজ সবাই তাকে অন্যরকম চোখে দেখছে, যেন রাতারাতি সে পুরো অফিসের শত্রু হয়ে গেছে। রুম্পা তখন অন্য স্টাফদের নিয়ে দাঁড়িয়ে অহনার দিকে তাকিয়ে হাসতে থাকে। রুম্পা বলে, কি ম্যাডাম, প্রথম দিনেই অনেক বড় বড় কথা বলেছিলেন, আজও কি সেই একই আত্মবিশ্বাস আছে? অহনা কোনো উত্তর না দিয়ে নিজের কেবিনে চলে যায়। কেবিনে ঢুকতেই সে অবাক হয়ে যায়। তার টেবিলের ওপর কয়েকটা গুরুত্বপূর্ণ ফাইল রাখা, অথচ গতকাল এগুলো সেখানে ছিল না। অহনা ফাইলগুলো খুলে দেখতে শুরু করে। হঠাৎ সে লক্ষ্য করে একটা প্রজেক্টের হিসাবের সাথে আসল কাগজের কোনো মিল নেই। কাগজে দেখানো হয়েছে একটা ব্রিজ তৈরিতে 25 লাখ টাকা খরচ হয়েছে, কিন্তু আসল খরচ মাত্র 8 লাখ। অহনা অবাক হয়ে যায়। সে মনে মনে বলে, তাহলে এত বড় দুর্নীতি চলছে? গাঙ্গুলি স্যার বলেন, কারণ শুধু ছোট কর্মচারীরা নয়, এই চক্রের সাথে বড় বড় মানুষও জড়িত। এই কথা শুনে অহনা চমকে যায়। গাঙ্গুলি স্যার আবার বলেন, আমি কাউকে বিশ্বাস করতে পারছি না, তাই আপনাকে খুব সাবধানে থাকতে হবে। এদিকে বাইরে রুম্পা আর তার দল নতুন প্ল্যান করতে থাকে। রুম্পা রেগে গিয়ে বলে, মেয়েটা যদি এভাবে ফাইল ঘাঁটতে থাকে তাহলে আমাদের সবাই জেলে যেতে হবে। একজন বলে, তাহলে ওকে ফাঁসাতে হবে। এরপর তারা একটা ভয়ঙ্কর প্ল্যান করে। অফিসের ক্যাশ থেকে কিছু টাকা সরিয়ে অহনার ডেস্কে রাখার পরিকল্পনা করে তারা, যাতে সবাই ভাবে অহনাই ঘুষ নিয়েছে। অন্যদিকে অহনা নিজের কাজে ব্যস্ত থাকে। সে বুঝতেই পারে না তার বিরুদ্ধে বড় ষড়যন্ত্র তৈরি হচ্ছে। এরপর দুপুরবেলা হঠাৎ পুরো অফিসে হইচই শুরু হয়ে যায়। একজন কর্মচারী চিৎকার করে বলে, অফিসের ক্যাশ থেকে 5 লাখ টাকা নেই। সবাই দৌড়ে সেখানে যায়। রুম্পা তখন নাটক শুরু করে, এটা অসম্ভব, অফিসে নতুন কে এসেছে, ওই নতুন ম্যাডাম। সবাই অহনার দিকে সন্দেহের চোখে তাকায়। অহনা অবাক হয়ে বলে, আপনি কি বলতে চাইছেন? ঠিক তখনই একজন অহনার ডেস্কে ড্রয়ার খুলে ফেলে, আর ভেতর থেকে বেরিয়ে আসে টাকার বান্ডিল। পুরো অফিস স্তব্ধ হয়ে যায়। অহনা হতবাক হয়ে যায়। সে বলে, এই টাকা এখানে এলো কিভাবে? আমি কিছুই জানি না। রুম্পা সঙ্গে সঙ্গে বলে, চোর কখনো নিজের দোষ স্বীকার করে না। অফিসের সবাই অহনার বিরুদ্ধে কথা বলতে শুরু করে। ঠিক তখন গাঙ্গুলি স্যার এসে উপস্থিত হন। তিনি সবাইকে চুপ করে বলেন, কোনো প্রমাণ ছাড়া কাউকে দোষী বলা যাবে না। রুম্পা বলে, স্যার, প্রমাণ তো অহনার ডেস্ক থেকেই পাওয়া গেছে। গাঙ্গুলি স্যার কিছুক্ষণ চুপ করে থাকেন। তারপর তিনি অহনার দিকে তাকিয়ে বলেন, আমি আপনাকে বিশ্বাস করি, কিন্তু এখন আপনাকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। অহনার চোখে জল চলে আসে, কারণ সে বুঝতে পারে তাকে পরিকল্পনা করে ফাঁসানো হয়েছে। অন্যদিকে বাড়িতে সবাই খবরটা জানতে পারে। বাড়ির লোকেরা অবাক হয়ে যায়। কেউ কেউ বলতে শুরু করে, অহনা এমন কাজ করতেই পারে না। কিন্তু সমাজের কিছু লোক আবার সমালোচনা করতে শুরু করে। অর্জুন এসব শুনে ভীষণ রেগে যায়। সে সোজা অফিসে চলে আসে। অর্জুন অফিসে এসে সবার সামনে বলে, আমার স্ত্রীকে আমি খুব ভালো করে চিনি, ও কোনোদিন অন্যায় করতে পারে না। রুম্পা তখন ব্যঙ্গ করে বলে, সব স্বামীরাই নিজের স্ত্রীকে নির্দোষ ভাবে। অর্জুন রেগে গিয়ে বলে, সত্যিটা খুব তাড়াতাড়ি সামনে আসবে। এরপর দেখা যায় অহনা একা বসে কাঁদছে। সে ভাবছে, সত্যের পথে চলতে গিয়েই
আজ তাকে চোর অপবাদ শুনতে হচ্ছে। ঠিক তখন গাঙ্গুলি স্যার এসে বলেন, যারা সত্যের জন্য লড়াই করে তাদের জীবন কখনো সহজ হয় না, কিন্তু শেষ পর্যন্ত জয় সত্যেরই হয়। অহনা চোখের জল মুছে বলে, আমি হার মানব না স্যার, যে আমাকে ফাঁসিয়েছে তাকে আমি সামনে আনবই। শেষ দৃশ্যে দেখা যায় অফিসের সিসিটিভি রুমে একজন লুকিয়ে ফুটেজ ডিলিট করছে। ক্যামেরা ধীরে ধীরে সেই লোকটার মুখের দিকে যায়, কিন্তু পুরো মুখ দেখানোর আগেই দৃশ্য শেষ হয়ে যায়। এরপর স্ক্রিনে লেখা আসে, চলবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, অহনাকে কি ফাঁসালো? রুম্পা একাই, নাকি এর পেছনে আরও বড় কেউ আছে? আর গাঙ্গুলি স্যার কি সত্যিই ভালো মানুষ, নাকি তারও অন্য কোনো উদ্দেশ্য আছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের প্রেডিকশন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। গাঙ্গুলি স্যার বলেন, কারণ শুধু ছোট কর্মচারীরা নয়, এই চক্রের সাথে বড় বড় মানুষও জড়িত। এই কথা শুনে অহনা চমকে যায়। গাঙ্গুলি স্যার আবার বলেন, আমি কাউকে বিশ্বাস করতে পারছি না, তাই আপনাকে খুব সাবধানে থাকতে হবে। এদিকে বাইরে রুম্পা আর তার দল নতুন প্ল্যান করতে থাকে। রুম্পা রেগে গিয়ে বলে, মেয়েটা যদি এভাবে ফাইল ঘাঁটতে থাকে তাহলে আমাদের সবাই জেলে যেতে হবে। একজন বলে, তাহলে ওকে ফাঁসাতে হবে। এরপর তারা একটা ভয়ঙ্কর প্ল্যান করে। অফিসের ক্যাশ থেকে কিছু টাকা সরিয়ে অহনার ডেস্কে রাখার পরিকল্পনা করে তারা, যাতে সবাই ভাবে অহনাই ঘুষ নিয়েছে। অন্যদিকে অহনা নিজের কাজে ব্যস্ত থাকে। সে বুঝতেই পারে না তার বিরুদ্ধে বড় ষড়যন্ত্র তৈরি হচ্ছে। এরপর দুপুরবেলা হঠাৎ পুরো অফিসে হইচই শুরু হয়ে যায়। একজন কর্মচারী চিৎকার করে বলে, অফিসের ক্যাশ থেকে 5 লাখ টাকা নেই। সবাই দৌড়ে সেখানে যায়। রুম্পা তখন নাটক শুরু করে, এটা অসম্ভব, অফিসে নতুন কে এসেছে, ওই নতুন ম্যাডাম? সবাই অহনার দিকে সন্দেহের চোখে তাকায়। অহনা অবাক হয়ে বলে, আপনি কি বলতে চাইছেন? ঠিক তখনই একজন অহনার ডেস্কে ড্রয়ার খুলে ফেলে, আর ভেতর থেকে বেরিয়ে আসে টাকার বান্ডিল। পুরো অফিস স্তব্ধ হয়ে যায়। অহনা হতবাক হয়ে যায়। সে বলে, এই টাকা এখানে এলো কিভাবে? আমি কিছুই জানি না। রুম্পা সঙ্গে সঙ্গে বলে, চোর কখনো নিজের দোষ স্বীকার করে না। অফিসের সবাই অহনার বিরুদ্ধে কথা বলতে শুরু করে। আর একটা বিষয় খুব সম্ভব, অর্জুনও এই লড়াইয়ে জড়িয়ে পড়বে, কারণ অহনার ক্ষতি করার চেষ্টা হলে অর্জুন নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। সব মিলিয়ে আজকের এপিসোড ছিল একদম পাওয়ারফুল। এখানে যেমন ইমোশন ছিল তেমন থ্রিলও ছিল, আবার ভবিষ্যতের জন্য বড়সড় সাসপেন্সও রেখে দেওয়া হয়েছে। আজকের এপিসোডে অহনার চরিত্রকে আরও শক্তিশালীভাবে দেখানো হয়েছে। সে এখন শুধু সংসারের ছোট বউ নয়, সে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা একজন সাহসী নারী। আজকের রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আগামী পর্বে কি হতে পারে বলে আপনার মনে হয়। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের 157তম এপিসোডের প্রেডিকশন। আজকের এই প্রেডিকশনে আমরা দেখব অহনার জীবনে নতুন কি ঝড় আসতে চলেছে। অফিসের দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে অহনা কি পারবে সত্যিটা সামনে আনতে, নাকি ষড়যন্ত্রের শিকার হবে সে? চলুন তাহলে শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখা যাবে রাতের সেই মেসেজ নিয়ে অহনা আর অর্জুন দুজনেই চিন্তায় পড়ে গেছে। অর্জুন অহনাকে বলে, দেখো অহনা, তুমি যা করতে যাচ্ছ সেটা খুব সহজ নয়। যারা কোটি কোটি টাকার দুর্নীতি করে তারা নিজেদের বাঁচানোর জন্য যে কোনো কিছু করতে পারে। অহনা তখন শান্তভাবে বলে, আমি জানি সামনে বিপদ আছে, কিন্তু অন্যায় দেখে চুপ করে থাকলেই নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। অর্জুন অহনার হাত ধরে বলে, তুমি একা নও, আমি সবসময় তোমার পাশে আছি। এরপর দেখা যায় রাত গভীর হয়ে গেছে, কিন্তু অহনার চোখে ঘুম নেই। সে বারবার সেই মেসেজটার দিকে তাকাচ্ছে, মনে মনে ভাবছে কি হতে পারে এর পিছনে। গাঙ্গুলি স্যার বলেন, কারণ শুধু ছোট কর্মচারীরা নয়, এই চক্রের সাথে বড় বড় মানুষও জড়িত। এই কথা শুনে অহনা চমকে যায়। গাঙ্গুলি স্যার আবার বলেন, আমি কাউকে বিশ্বাস করতে পারছি না, তাই আপনাকে খুব সাবধানে থাকতে হবে। এদিকে বাইরে রুম্পা আর তার দল নতুন প্ল্যান করতে থাকে। রুম্পা রেগে গিয়ে বলে, মেয়েটা যদি এভাবে ফাইল ঘাঁটতে থাকে তাহলে আমাদের সবাই জেলে যেতে হবে। একজন বলে, তাহলে ওকে ফাঁসাতে হবে। এরপর তারা একটা ভয়ঙ্কর প্ল্যান করে।
অফিসের ক্যাশ থেকে কিছু টাকা সরিয়ে অহনার ডেস্কে রাখার পরিকল্পনা করে তারা, যাতে সবাই ভাবে অহনাই ঘুষ নিয়েছে। অন্যদিকে অহনা নিজের কাজে ব্যস্ত থাকে। সে বুঝতেই পারে না তার বিরুদ্ধে বড় ষড়যন্ত্র তৈরি হচ্ছে। এরপর দুপুরবেলা হঠাৎ পুরো অফিসে হইচই শুরু হয়ে যায়। একজন কর্মচারী চিৎকার করে বলে, অফিসের ক্যাশ থেকে 5 লাখ টাকা নেই। সবাই দৌড়ে সেখানে যায়। রুম্পা তখন নাটক শুরু করে, এটা অসম্ভব, অফিসে নতুন কে এসেছে, ওই নতুন ম্যাডাম। সবাই অহনার দিকে সন্দেহের চোখে তাকায়। অহনা অবাক হয়ে বলে, আপনি কি বলতে চাইছেন? ঠিক তখনই একজন অহনার ডেস্কে ড্রয়ার খুলে ফেলে, আর ভেতর থেকে বেরিয়ে আসে টাকার বান্ডিল। পুরো অফিস স্তব্ধ হয়ে যায়। অহনা হতবাক হয়ে যায়। সে বলে, এই টাকা এখানে এলো কিভাবে? আমি কিছুই জানি না। রুম্পা সঙ্গে সঙ্গে বলে, চোর কখনো নিজের দোষ স্বীকার করে না। অফিসের সবাই অহনার বিরুদ্ধে কথা বলতে শুরু করে। পরদিন সকাল। অহনা অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, কিন্তু আজ তার মুখে একটা অন্যরকম কঠোরতা দেখা যায়। সে বুঝে গেছে এখন থেকে প্রতিটা পদক্ষেপ খুব সাবধানে ফেলতে হবে। শাশুড়িমা অহনার কপালে হাত রেখে বলেন, মা, সবসময় সত্যের পথে থেকো, ভগবান তোমার সাথে আছেন। অহনা সবার আশীর্বাদ নিয়ে অফিসে বেরিয়ে পড়ে। অফিসে পৌঁছাতেই সে লক্ষ্য করে আজ সবাই তাকে অন্যরকম চোখে দেখছে, যেন রাতারাতি সে পুরো অফিসের শত্রু হয়ে গেছে। রুম্পা তখন অন্য স্টাফদের নিয়ে দাঁড়িয়ে অহনার দিকে তাকিয়ে হাসতে থাকে। রুম্পা বলে, কি ম্যাডাম, প্রথম দিনেই অনেক বড় বড় কথা বলেছিলেন, আজও কি সেই একই আত্মবিশ্বাস আছে? অহনা কোনো উত্তর না দিয়ে নিজের কেবিনে চলে যায়। কেবিনে ঢুকতেই সে অবাক হয়ে যায়। তার টেবিলের ওপর কয়েকটা গুরুত্বপূর্ণ ফাইল রাখা, অথচ গতকাল এগুলো সেখানে ছিল না। অহনা ফাইলগুলো খুলে দেখতে শুরু করে। হঠাৎ সে লক্ষ্য করে একটা প্রজেক্টের হিসাবের সাথে আসল কাগজের কোনো মিল নেই। কাগজে দেখানো হয়েছে একটা ব্রিজ তৈরিতে 25 লাখ টাকা খরচ হয়েছে, কিন্তু আসল খরচ মাত্র 8 লাখ। অহনা অবাক হয়ে যায়। সে মনে মনে বলে, তাহলে এত বড় দুর্নীতি চলছে? শেষ দৃশ্যে দেখা যায় অফিসের সিসিটিভি রুমে একজন লুকিয়ে ফুটেজ ডিলিট করছে। ক্যামেরা ধীরে ধীরে সেই লোকটার মুখের দিকে যায়, কিন্তু পুরো মুখ দেখানোর আগেই দৃশ্য শেষ হয়ে যায়। এরপর স্ক্রিনে লেখা আসে, চলবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, অহনাকে কে ফাঁসালো? রুম্পা একাই, নাকি এর পেছনে আরও বড় কেউ আছে? আর গাঙ্গুলি স্যার কি সত্যিই ভালো মানুষ, নাকি তারও অন্য কোনো উদ্দেশ্য আছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের প্রেডিকশন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।